পেজ নাম্বার 311 কোষে দেখি 23.3 অঙ্কগুলো আমরা স্টার্ট করছি আজকে। ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ওকে, তো ফার্স্ট অঙ্ক, সাইন থিটা ইজিক্যাল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করি। ওকে, তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে কি দেওয়া আছে। এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। ওকে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। তো আমরা জানি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। তো 1/sin থিটা মানে সাইন থিটাটা এখানে বসিয়ে দিচ্ছি, 1/sin থিটার মানটা 4/5। তো এটা 5টা উপরে উঠে যাবে, 4টা নিচে চলে আসবে। তো কোসেক থিটার মানটা তো পেয়ে গেলাম আমরা 5/4। এবার কট থিটা ইজ ইকুয়াল টু কি না cos থিটা বাই সাইন থিটা। তো এখানে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5, বাট cos থিটার মানটা আমরা জানি না। তো cos থিটার মানটা আমরা কিভাবে বার করব? এইভাবে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/5। তো 4টা হচ্ছে লম্ব, 5টা হচ্ছে অতিভুজ। তো ভূমি কত চলে আসবে? 5 ভূমি ইজ ইকুয়াল টু চলে আসবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হবে 25 মাইনাস 16, 9, রুট 9 আসবে মানে 3, ভূমি হয়ে যাচ্ছে 3। তো cos থিটার মানটা কত হবে? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত দেওয়া আছে? 3, অতিভুজ 5। তো cos থিটা চলে এলো 3/5। ওকে, তো cos থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 3/5। সাইন থিটার মানটাও বসিয়ে দিচ্ছি 4/5, যেটা ছিল বসিয়ে দিলাম। তো কত আসছে? 3/5টাকে লিখলাম যেমন ছিল, ওইটাকে উপরে দিলাম, 5 উপরে উঠে গেল, 4 নিচে চলে আসলো, 5 কেটে গেল। তো কত হলো? 3/4 চলে আসলো। ওকে, তো cot থিটা ইজ ইকুয়াল টু 3/4। ওকে, এবার আমাদের বলেছে যে কার মান বার করতে হবে? কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। ওকে, এর মানটা বার করতে হবে। তো মানটা বসিয়ে দেওয়া যাক। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, কোসেক থিটার মানটা কি বাড়িয়েছিল? কোসেক থিটার মানটা হচ্ছে 5/4। ওকে, 5/4, 1 প্লাস কট থিটার মানটা কি? 3/4, 5/4, 4 প্লাস 3, 4 × 4 মানে 4 প্লাস 3/4, নিচে যেমন ছিল তেমন থাকলো। 5/4 ইন্টু 4টা উপরে উঠবে, এইটাকে পুরো ওরা উপরে নিয়ে যাচ্ছে। তো 4টা উপরে চলে গেল, 4 প্লাস 3 7 হয়ে গেল, 4 কেটে গেল। ওকে, তো অ্যান্সার কত হলো? 5/7 অ্যান্সার ছিল, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ওকে, যদি tan থিটা ইজ ইকুয়াল টু, যদি tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হয়, তবে দেখাই যে, তবে এখানে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তবে দেখাই যে root over of 1 minus sin theta by 1 plus sin theta is equal to
হাফ। তো এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানেও দেওয়া আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। তো tan থিটা মানে কি? tan থিটা মানে লম্ব বাই ভূমি। আবার এখান থেকে খুব সহজভাবে, এটাই সব থেকে সহজ প্রসেস, ঠিক আছে? এখান থেকে তুমি tan থেকে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা সব কিছু বার করতে পারবে একটা দেয়া থাকলে। তো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব 3 দেওয়া আছে, ভূমি 4 দেওয়া আছে। অতিভুজ কত হবে? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত? 9 প্লাস 16 মানে 25, মানে রুট ওভার অফ 25 মানে 5 হবে। তো এখান থেকে সাইন থিটা কত হবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত দেওয়া আছে? 3, লম্ব 3, অতিভুজ কত? 5। সাইন থিটার মানটা তো 3/5 হয়েই গেল। তাই দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তো কি হবে? তো সাইন থিটার মানটা বসিয়ে দেওয়া যাক। রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটার মানটা কি হবে? হাফ, এই হাফ নো 3/5, 1 প্লাস 3/5, ওকে। root over of 5 minus 3/5 by 5 plus 3/5, 5 के 5 minus 3, 5 के 5 plus 3, ओके। root over of 5 কেটে গেল, ওকে। 5 minus 3 2, 5 plus 3 নিচে আছে 8, 4 root over of 1/4। তো 4 মানে কি? 2 into 2 মানে দুটো 2, একটা 2 বার হয়ে আসবে। তো এটা কি? RHS, right hand side, so proved। ওকে, প্রুভড। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3-তে কি বলেছে? tan থিটা যদি মানে না tan থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, tan থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাই হলে 8 sin theta plus 5 cos theta by sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta। 7 cos theta এর মান কত? তাই তো। তো আমাদের দেওয়া আছে যে tan theta is equal to 1। তো tan theta is equal to tan 45 ডিগ্রি মানে কি? tan 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 এর জায়গায় tan 45 ডিগ্রি তো আমি লিখতেই পারি। তো tan theta is equal to tan 45 ডিগ্রি। তো এবার এরকম ধরে নিতে পারো যে tan উঠে গেলে, এরকম হয় না কিন্তু, তাহলে এই থিটা এর মানটা 45 ডিগ্রি হয়ে যাবে। এটাকে এরকম, এটা বাদ দিয়ে দিলাম, এর থিটা এর মান সমান, তো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে গেল, ওকে। তাহলে এবার থিটার মানটা আমি পেয়ে গেলাম, ওকে।
তো এখানে থিটার মানগুলো এখানে বসিয়ে দেবো, এখানে সাইন থিটা কস থিটা এই মানগুলো 45 ডিগ্রি মানটা বসিয়ে দেবো, তাহলে এই মানটা পেয়ে যাবো। কি দেওয়া আছে না 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos cube theta plus 7 cos theta। ওকে, তো আমি বসিয়ে দিচ্ছিস 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই sin cube 45 ডিগ্রি minus 2 cos cube 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। ঠিক আছে, সব ঠিকঠাক লিখেছি। 2 cos cube ঠিক আছে। দেখো 8 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 প্লাস 5 cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি একই হয় 1/√2। sin কিউব 45 ডিগ্রি 1/√2 এর হোল কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 cos 45 ডিগ্রি মানে 1/√2 হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2। ওকে, তো দেখা যাক 8 এটা মানে কি 8/√2 প্লাস 5/√2। ওকে, তো √2 কমন নিলে কি হবে, √2 কমন নিয়ে নিলাম, 8 প্লাস 5 পড়ে থাকে এখানে। √1/√2 এর সরি এখানে √2 হবে 1/√2 এর কিউব মানে কি 3টে 1/√2। তো 3টে 1/√2 মানে কি দুটো 1/√2 মিলে হাফ হয়ে যাবে আর একটা √2 পড়ে থাকবে 1/√2 মাইনাস 2 ইন্টু এখানেও যে একই কেস হবে হাফ, দুটো 1/√2 মিলে হাফ হয়ে যাবে, একটা √2 পড়ে থাকবে প্লাস 7/√2 হয়ে যাবে। এগুলোকে এখন ব্র্যাকেট দিয়ে করাটাই উচিত, কারণ এখানে আমি ইন্টু আছে। তো এখানে কি হচ্ছে 8 প্লাস 5, 8 প্লাস 5 কত হবে 2 10 13/√2। ওকে, আর এটা 1/2√2 মাইনাস 2 কেটে যাবে 1/√2 প্লাস 7/√2। ওকে, তো 13/√2 এখানে √2 দশক হয়ে যাবে 2√2, তো এখানে 1, এখানে 2 গুণ হবে মাইনাস 2 এখানে কিছু নেই মানে 2 লেগেছে তাই জন্য প্লাস 7, এখানেও √2 আছে 2 নেই, 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে 14। ওকে, 13/√2 ইন্টু এটাকে উপরে তুললাম, তাহলে ওই 2√2 উপরে উঠে যাবে, ওটা নিচে চলে আসবে, নিচে আসবে মানে তো এটা কি হবে 40 প্লাস 2 মানে 12 হয়ে গেল, 12 প্লাস 1 মানে 13 হয়ে গেল, 13 কেটে গেল, √2 কেটে গেল, অ্যান্সার কি আসলো 2। ওকে, আরেকবার দেখে নাও, খুব ভালো অঙ্ক ছিল, শুধু জাস্ট এখানে থিটা এর মানটা বার করলেই হয়ে যেত। যদি কেউ এরকম করে করতে চায়, এখানে 1 আছে মানে tan থিটা ইজিক্যাল টু, সে যদি মনে করে 1/1 সেটাও মানে 1, এখান থেকে এটা বার করবে যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ করলাম
লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। তো অতিভুজটা এখান থেকে পেয়ে যাবে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু √2 হবে। তো √2 মানে কি, হ্যাঁ √2 হবে। তো এবার সাইন থিটা ইজিক্যাল টু, অনেক ঝামেলা আছে, তো সাইন থিটা এর মান 45 ডিগ্রি বসিয়ে দিলে, শুধু জাস্ট মানগুলো বসিয়ে দিলে একদম একেবারে চলে আসবে। ওকে, তো অ্যান্সার এটা √2 হয়ে গেল। এবার নেক্সট 2 এর একই অঙ্ক থেকে স্টার্ট হচ্ছে। 2 এর একই অঙ্কটা কি বলেছে না, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটা, সিওএস থিটা, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। সিম্পল ব্যাপার, এখানে দেখতেই পাচ্ছ যে এটা কোসেক থিটা তো কোনো ব্যাপারই নয়। কোসেক থিটা ইজিক্যাল মানে কি 1 বাই সাইন থিটা, একটা তো হয়েই গেল। ট্যান থিটা ইজিক্যাল টু কস থিটা বাই সাইন থিটা। তো এই কস থিটাটাকে সাইন থিটা এখানে সাইনের আকারে লিখতে গেলে কী হবে, তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তো এখান থেকে আমি যদি লিখি cos স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এখান থেকে cos থিটা কি হয়ে যাবে, cos থিটা ইজিক্যাল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো cos থিটার মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, cos থিটার মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, এর আকারে চলে এলো। সিম্পল। ওকে, তারপর নেক্সট দুয়েরটা কি বলছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করি, যে একই ব্যাপার। কোসেক থিটা এবং ট্যান থিটাকে কসের মাধ্যমে, কস থিটা এর মাধ্যমে প্রকাশ করি। তো এর মাধ্যমে যদি প্রকাশ করি কি হবে, তো এখান থেকে দেখা যাচ্ছে যে স্যার কোসেক থিটা মানে কি, কোসেক থিটা ইজিক্যাল টু 1 বাই সাইন থিটা। ওকে, আবার আমরা জানি যে এই যখন এখানেই করলাম যে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। ঠিক আছে, তো এখানে আরেকবার করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা আমরা সবাই জানি। ওকে, তো এখানে এবার সাইনটাকে রেখে দিয়ে কসটাকে উপরে পাঠাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন থিটা কত চলে আসবে, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন থিটার মানটা পেয়ে গেলাম, কী হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কসের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তারপর ট্যান থিটা দিয়ে তো আর কোনো ব্যাপারই নয়, কস থিটা বাই সাইন থিটা। ওকে, তো কস থিটা যেমন আছে তেমন উপরে থাকলো কস থিটা। ওকে, আর সাইন থিটার মানটা এখান থেকে বসিয়ে দেবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, সো এবার আমরা স্টার্ট করছি 3 এর দাগের অঙ্ক।
3 একের অঙ্কটা বলেছে যে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকাল টু 2, ওকে, হলে sec থিটা মাইনাস tan থিটা বা এর মান কত? এর মান কত? খুব সিম্পল ব্যাপার। দেখো আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা আমরা সবাই জানি। যেমন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তেমন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তো কি হয় না a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আমরা সেটাই পেলাম sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে। তো আমাদের এখানে একটা ডেটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2। তো এর মানটা হবে 2 ইন্টু, এটা বার করতে হবে, sec থিটা মাইনাস tan থিটা, খুব সহজেই বার হয়ে গেল। তো sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকাল টু 1/2। অ্যান্সার কত চলে আসলো? sec থিটা মাইনাস tan থিটা হাফ, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 3/2। তো এখানে কি বলেছে না cosec থিটা মাইনাস cot থিটা, থিটা মাইনাস cot থিটা ইজ ইকাল টু √2 মাইনাস 1 হলে, √2 মাইনাস 1 হলে, ওকে, √2 মাইনাস 1 হলে cosec থিটা মাইনাস প্লাস cot থিটা এর মান, থিটা প্লাস cot থিটা, থিটা এর মান কত বা নির্ণয় করি, কত এর মান কত, ওকে। তো আমরা কি জানি? আমরা জানি যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে। cosec থিটা প্লাস cot থিটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে কার মান দেওয়া আছে না cosec থিটা মাইনাস cot থিটার মানটা দেওয়া আছে, থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা এর মানটা কি হবে √2 মাইনাস 1, ওকে, 1। তো এর মানটা cosec থিটা প্লাস cot থিটা, cosec থিটা প্লাস cot থিটা is equal to 1/√2 minus 1, এটা অ্যান্সার হবে, ওকে। cosec থিটা প্লাস cot থিটা is equal to 1/√2 minus 1, ওকে, এটা অ্যান্সার।